আল্লাহ বলেন, ও মুসা তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম, আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সত্তার। সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে, মা আমারে মাফ করিয়া দাও, মা বাবায় ক্ষমা না করিয়া পারে না। ছাত্র যদি হাজারো অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে। ও মুসা তুমি কি জানো না ওই মা বাবা আর উস্তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম। ওরে আমার ছেলেরাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই আমাকে আব্বা বলে সম্বোধন করবে। আমি আদর করে বানাইছি মানুষ, ওই বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এমন ভাবে উতলাইয়া যায়, মোহাব্বতের ঢেউ যখন শুরু হয়। আরে মা বাবার মায়ার থেকে 99 গুণ মায়া তো আমি আল্লাহর বেশি। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আমি আল্লাহ 99 গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই, তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই। আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে, কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে, আমি আল্লাহর ওয়াদা যারা জাহান্নামের আযাবের ভয় গুনাহের কথা স্মরণ করি এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব। আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি ওর নামটা আমার বন্ধু অলির খাতায় লেখাইয়া দিলাম। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে যত অন্যায় করেছো মাও জানে না, বাবায় জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি, সব দেখি। আমি আল্লাহ জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি, বান্দা কোথায় যাও, যেদিকেই যাবি আমার দরজা ছাড়া সব দরজা বন্ধ। আমার রহমতের দরজা ছাড়িয়া কোথায় যাবি? ওরে যেখানেই যাবি সেখানেই তো জাহান্নামের আগুন। আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। অতএব এখনো সময় আছে, ফিরিয়া আসো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন, আমার কাছে ক্ষমার দরজা অনেক বড়, আমি আল্লাহর দয়া অনেক বড়। তোমার চোখের পানি আমি আল্লাহর দিলকে, আমার কুদরতের অন্তরকে ভরে দেয়। অতএব এখনো যারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়তে পারো না রে বাবা, চোখের সামনে কত আল্লাহর বান্দা চলে গেল, খেলার জীবনে কত বন্ধু, লেখাপড়ার জীবনে কত বন্ধু চলে গেল, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আমরা কেমন যেন এতিমের মতো হয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই। এত বড় করোনা গেল, কেউ রাস্তায় ভিক্ষা করে নাই, কেউ না খাইয়াও মরিয়া যায় নাই। আল্লাহ হয়তো কষ্টের মধ্যেও খানার আয়োজন করেছেন। অতএব যারা দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহকে ভুলিয়া গেছো, এখনো সময় আছে রে বাবা, আল্লাহকে মোহাব্বতের বন্ধু বানায় দাও। আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না, সাহাবায়ে কেরামদের থেকে ভালো আর কেউ হতে পারে না। তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তারপরও আল্লাহকে ভুলে নাই। রাতের
তাহাজ্জুদ বন্ধ করেন নাই, নামাজ বন্ধ করেন নাই, বেপরদায় চলেন নাই, ব্যবসা করতে গিয়া কারো সাথে ধোঁকা দেন নাই, মিথ্যা বলেন নাই, জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবন আবার কান্না করেছেন। সারাদিন ব্যবসা করিয়া সন্তানের হক, স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর মোহাব্বত নিয়ে সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। আবু বকর কান্না করে, ও আল্লাহ আমার উপায় কি হবে? ওমরে ফারুক কান্না করে, আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকবো? নবীর সাহাবী ওসমান কান্না করে, কি উপায় হবে কবরে আমার? হযরত আলী কান্না করে, কবরে আবার উপায় কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবির কারণে নবী কান্না করেন। মায়ার নবীরে গিয়া বললাম, নবী বেয়াদবি মাফ করবেন, কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই, তো কেন কাঁদি জানো? নবী বলেন, আমি কান্না করার কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে। হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়েছে। হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াইয়া আল্লাহর আদালতে হাজির হবে। একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, অপরদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সূর্যের গরম আর জাহান্নামের আগুনের গরম, কিয়ামতের মাঠ তামার জমিনে দাঁড়াইয়া থাকা বড় কষ্ট। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি রহমতের নবী কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি সাথে সাথে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও নবীর আশেকেরা ওই নবীরে কেমন করিয়া ভুলিয়া গেছো? ওই নবীর সুন্নতের টুপি আর দাড়ির কারণে কই আমাদের তো সম্মান কমিয়া যায় নাই। ওই নবীর সুন্নতি পোশাকের কারণে তো সম্মান কমে নাই। ও আল্লাহর বান্দারা, বরং নবীর সুন্নতের কারণে দুনিয়াতে সম্মান অনেক বেশি। নবীর সুন্নাতওয়ালাদের মতো সম্মানে আর জমিনে কেউ নাই। অতএব এখনো সময় আছে, আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ আমারে মোহব্বত করত না, সবাই মনে মনে ঘৃণা করত। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, রে আল্লাহ, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এতগুলো আল্লাহর বান্দা কার চোখের পানি মাওলার আরশে আজিমে কবুল হয় বলা যায় না।
মনে মনে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, নবীরে আর কষ্ট দিস না রে যুবক, দাড়িটা লম্বা করো। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ओ गो दयार माওলা रे, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন, বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া আপনার বান্দারা কেন এত কষ্ট করতেছে। বসার মতো জায়গা নাই, দাঁড়ানোরও কায়দা নাই। ও আল্লাহরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, গুনাহ থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করবেন না তো কাকে ক্ষমা করবেন? আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সকলেরই দরজা হইতে ফিরিয়া রোজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে
ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ, আমরা জাহান্নামে জ্বলতে চাই না। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আপনার কোনো লাভ নাই। আপনি যদি আমাদের মাফ করিয়া দেন আপনার কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদের মানুষ বানাইছেন, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, সবাইকে আপনি দিনের খাদেম বানায় দেন, নবীজির সুন্নতওয়ালা আশেক বানায় দেন, সবার কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার ওলিদের বন্ধু বানায় দেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? এত নিষ্ঠুর কেন হয়েছো? আয় আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়তীম। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। মা বাবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত ইজ্জত রওব বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, কামিয়াবির সাথে ময়দানে খেদমতের জন্য কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহিয়ে যেতে মা হেদায়েতের জরিয়া বানায় দেন। অনেক জায়গা অর্থের প্রয়োজন, গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। শয়তানের ধোঁকার থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসের সাথে, সবরের সাথে, শুকরের সাথে সমস্ত কাজ করার তৌফিক দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি।